আচ্ছা কল্যাণবাবু, রামনগর কাছাকাছি এই অবধি কতবার অভিযোগ জানিয়েছে? দেখুন, আমি এর আগেও আপনাদেরকে বলেছি, আমি 2022 সাল থেকে এই অবধি 2/4/2025 এবং লাস্ট 12/2/2026 তারিখ এই বিষয়ে সরস্বতী দাসের যে জমিদারি বিষয়ে আমি পাওয়ার অফ অ্যাটর্নি কল্যাণ রায়, মালদা সদর মালদা এডিএম অফিস, ডিএলআর অফিস, রামনগর কাছারি আমি লিখিত প্রকারে একবার নয় শতবার জানিয়েছি। অভিযোগ করেছেন, তার কি কোনো সুরাহা পেয়েছেন? দেখুন, আমি একবার বললাম যে আমি বারংবার বলার পরেও এই অবধি আজ অবধি এখনো এই অবধি এই বিষয়ে সদর মালদা এবং লোকাল বিআরও আমরা যে লিখিত প্রকারে জানিয়েছি তারা কোনো ধরনের ভূমিকা পালনই করে। সুরাহার তো দূরে থাকুন, তারা একটা ইনকোয়ারি, তাদের তরফ থেকে একটা তদন্ত, যে সরস্বতী দাস যিনি যে জমিদার তার হয়ে এত বড় একটা বিষয়ে আমি লিখিত জানাচ্ছি পাওয়ার অফ অ্যাটর্নি হিসাবে। আমি আমাদের এই বিষয়ে সুরাহার তো দূরের কথা, তারা কোনো ধরনের ন্যায় ব্যবস্থা গ্রহণ প্রতিকারই করে। আচ্ছা, বর্তমানে এখন সরস্বতী দাস যিনি আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন, তিনি কী অবস্থায় আছেন? দেখুন, সে তো দেখে এসছেন আপনাদের চ্যানেলের মাধ্যমে, আপনারা নিজেরা গেছিলেন সেখানে, সে কী অবস্থায় রয়েছে আমার থেকে বড় ভালো আপনারাই বলতে পারবেন। সে তো পুরো নিরুপায় অবস্থায়, নিরীহ অবস্থায় সেই জায়গায় অবস্থিত, এখনও সেই অবস্থাতেই দাঁড়িয়ে আছেন তিনি। আচ্ছা, আমরা তো খবরে দেখিয়েছি, এখন পর্যন্ত কি কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা কি প্রশাসন করেছে? না, দেখুন, আমি নিরাপত্তাহীনতার মধ্যে আমরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। তো আমাদের তরফ থেকে লোকাল পুলিশ, মালদা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপিকে এবং সদর মালদা এডিএম বিআরও থেকে শুরু করে সবাইকে জানানো হয়েছে। বেশি না আমাদের প্রোটেকশনের বিষয়, কিন্তু তাদের তরফ থেকে প্রোটেকশন দূরের কথা, তারা আমাদের এই বিষয়ে ন্যায় প্রতিকারই দেয়নি। এই হবে কল্যাণবাবু, বলছিলাম আপনি তো দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সরকারি দপ্তরে আপনি গিয়েছেন, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। তো পরবর্তী পদক্ষেপ কি আপনারা নিচ্ছেন যদি কোনো রেসপন্স না পান আপনারা? দেখুন, আমাদের পদক্ষেপ পরবর্তীতে সেটা আমরা আপনাদের সামনে রাখবো। এই অবধি আমরা আপনাদের মাধ্যমে বার্তা আমি সদর মালদা এডিএম রামনগর কাছারিতে রাখতে চাইছি যে আপনারা একবার দেখুন বিষয়। আপনাদের কাছে আমরা আসতে বাধ্য হয়েছি, নিরুপায় হয়ে আমরা আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি। আপনারা একবার আমাদের হয়ে বার্তাটা পাঠান এডিএম রামনগর কাছারিতে। তিনি আমাদের এই বিষয়ে কোনো ধরনের প্রতিকারের ব্যবস্থা যদি নেয়, খুব ভালো আমাদের পক্ষে। যদি তার তরফ থেকে বা অফিসের তরফ থেকে তারা সরকারি বিভাগ থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করে, পরবর্তীতে পদক্ষেপ যা নিব আমি আপনাদের সামনে সেটা তুলে রাখবো, সেটা রাখার চেষ্টা করব। এখন রাখবো। কল্যাণবাবু, যে রামনগর কাছারি মালদার সদর এডিএম ভূমি দপ্তর থেকে আপনারা কোনো রকম সুরাহা পাননি এবং আপনাদের কি প্রতিক্রিয়া দিচ্ছে? দেখুন, সুরাহা তো আমরা পাইনি। আমি লিখিত প্রকারে পুরো পরিষ্কারভাবে সদর মালদা লোকাল বিআরও পর্যন্ত জানিয়েছি যে আমাদের একান্তে অনুরোধ রেখেছিলাম যে পাসপোর্ট ল্যান্ডের প্রপার্টি, ভূ সম্পত্তি এবং সমস্ত ভূমি জমি বাড়ি সম্পত্তি বিষয়ে আগামী 24 ঘন্টা সময়ের মধ্যে ল্যান্ড অফিস সদর মালদা এডিএম, এলআর মালদা অ্যান্ড ডিআরআর মালদা রামনগর কাছারি মকদমপুর অফিসার হইতে তাদের তরফ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ, প্রশাসনিক লিগাল আইনি অ্যাকশন নেওয়ার জন্য আহ্বান এবং বিগত যাবৎ 23/9/2022 সাল হইতে এই অবধি 12/3/2026 বর্তমানে এ পর্যন্ত বারবার অভিযোগ পাওয়ার অফ অ্যাটর্নি মানে আমি কল্যাণ রায় আবেদনকারী প্রকৃত লিখিত সমস্ত বিষয়ে কারণ সম্পর্কে ল্যান্ড অফিস সদর মালদা এডিএম এলআর বিআরও মালদা রামনগর কাছারি মকদমপুর অফিসার আবেদনকারী দীর্ঘ আত্মবিশ্বাস সপ্তমের